হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছোটো ছোটো ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 তথা ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর ক্লাস 5-এর আমাদের পরিবেশ থেকে 3 সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করছি। আমি এর আগে 15টি প্রশ্নপত্রের সেট সহ উত্তর আলোচনা করছি। সেই ভিডিওগুলো তোমাদের দেখতে হলে এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে অথবা প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটিতে একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রথমে আমি তোমাদের 16 নম্বর প্র্যাকটিস সেটের প্রশ্নপত্রটি দেখাচ্ছি, তারপরে সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, একের দাগে কোন মাটি বেশি জলধারণ করতে পারে? 2 নম্বর প্রশ্ন, কোনই থেকে কবজি পর্যন্ত দুটি হাড়ের নাম লিখো। 3 নম্বর প্রশ্ন, বট গাছ ঝুড়ি নামায় কেন? 4 নম্বর প্রশ্ন, মানুষের কোন জায়গার পেশি কোনো কাজ করে না? 5 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর লোম কাঁটার মতো শক্ত ও ছুচালো হয়? 2-এর দাগে প্রথম প্রশ্ন, ড্যাশের লেজ কেটে গেলে আবার গজায়, ড্যাশের লেবুর রস দিলে ছানা হয়, ড্যাশে মাছের আঁশ নেই। তারপরে 4 নম্বর প্রশ্ন, দার্জিলিং থেকে ড্যাশ যাওয়ার রাস্তায় ল্যান্ডস্লাইড হতে দেখা যায়, অর্থাৎ ধস নামায়। পরের প্রশ্ন, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টির নাম হলো ড্যাশ। 3 দাগে সংক্ষেপে উত্তর লেখো। প্রথম পয়েন্ট রয়েছে আমাদের সরাসরি রক্ত যাওয়া দরকারগুলি কী কী। তারপর রয়েছে পূর্ব কলকাতার জলাভূমি কী করে মাছ চাষের উপযুক্ত হলো লেখো। উত্তরগুলি দেখো। কোন মাটি বেশি জলধারণ করতে পারে? উত্তর এঁটেল মাটি। কনুই থেকে কবজি পর্যন্ত দুটি হাড়ের নাম লেখো। উত্তর আলনা ও রেডিয়াস। বট গাছ ঝুরি নামায় কেন? উত্তর ভারসাম্য রক্ষা করার জন্য। মানুষের কোন জায়গায় পেশি কোনো কাজ করে না? উত্তর চোখের পেশি। পরের প্রশ্ন, কোন প্রাণীর লোম কাঁটার মতো শক্ত ও ছুচালো হয়? উত্তর সজারু। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ড্যাশের লেজ কেটে গেলে আবার গজায়? উত্তর টিকটিকি। ড্যাশে লেবুর রস দিলে ছানা হয়? উত্তর দুধে। ড্যাশে মাছের আঁশ নেই? উত্তর ট্যাংরা। দার্জিলিং থেকে ড্যাশ যাওয়ার রাস্তায় ল্যান্ডস্লাইড হতে দেখা যায়? উত্তর শিলিগুড়ি। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টির নাম হলো ড্যাশ? উত্তর ফিমার। সংক্ষেপে উত্তর লেখো। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। আমাদের সারা শরীর রক্ত যাওয়ার দরকারগুলি কী কী? উত্তরটি দেখো। আমাদের সারা শরীর রক্ত যাওয়ার দরকারগুলি হলো, সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পদার্থ পৌঁছে দেয় রক্ত। দেহে কোনো ক্ষতস্থানে জীবাণু ধ্বংস করার জন্য সেই স্থানে রক্ত পৌঁছে যায়। কলাকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য দূষিত পদার্থ রক্তের মাধ্যমে অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে যায়। অথবা পূর্ব কলকাতার জলাভূমি কী করে মাছ চাষের উপযুক্ত হলো লেখো। উত্তর 300 বছর আগে কলকাতার নোংরা গঙ্গায় ফেলা হতো, তাতে গঙ্গা ভর্তি লাগলো। বন্যার ভয় বাড়লো, মাপযোগ করে দেখা গেল কলকাতার ঢাল পূর্ব দিকে। 150 বছর আগে ঠিক হলো শহরের নোংরা পূর্ব দিকে ফেলা হবে আর নোংরা জল পাম্প করে বিদ্যাধরী নদী দিয়ে পাঠানো হবে, যাবে বঙ্গোপসাগরে। সেই মতো কাজ শুরু হলো, এতে বিদ্যাধরীর স্রোত কমে গেল। এই অংশে নদীটা ক্রমে ছড়িয়ে পড়াবদ্ধ জলা হয়ে গেল। প্রথম অল্প মাছ চাষ শুরু হলো, তারপরে একসময় মাছ চাষের বিরাট জায়গা হয়ে গেল পূর্ব কলকাতার জলাভূমি। এরপর প্র্যাকটিস সেট 17-এর প্রথম প্রশ্নপত্রটি দেখাচ্ছি, তোমরা দেখো। ড্যাশ থাকার জন্য চামড়ার রং কালো হয়। পরের প্রশ্ন, মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। ড্যাশ মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। কান থেকে কনুই পর্যন্ত হাড়কে ড্যাশ বলে? 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, পুকুরের জল শোধন করতে কী ওষুধ ব্যবহার করা হয়? মাটির একটি সজীব জৈব উপাদানের নাম লিখো। ওআরএসের পুরো নাম কি? লিগামেন্ট কাকে বলে? 3 দাগে একটি জলাশয় ও তার চারপাশে গাছপালার একটি চিত্র আঁকো। আচ্ছা, তোমার উত্তরগুলি এবার লক্ষ্য করো। 1 দাগের প্রথম প্রশ্ন, ড্যাশ থাকার জন্য চামড়ার রং কালো হয়? উত্তর মেলানিন। পরের প্রশ্ন, ড্যাশ মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? উত্তর এঁটেল। পরের প্রশ্ন, কান থেকে কনুই পর্যন্ত হাড়কে ড্যাশ বলে? উত্তর হিউমেরাস। 2-1 কথায় উত্তর লেখো। প্রথম প্রশ্ন, পুকুরের জল শোধন করতে কী ওষুধ ব্যবহার করা হয়? উত্তর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পরের প্রশ্ন, মাটির একটি সজীব জৈব উপাদানের নাম লেখো। উত্তর হলো কেঁচো। পরের প্রশ্ন, ওআরএস এর পুরো নাম কি? উত্তর ওরাল রিহাইড্রেশন সলিউশন। পরের প্রশ্ন, লিগামেন্ট কাকে বলে? উত্তর হাড়গুলোর অস্থিসন্ধিতে দড়ির মতো একরকম জিনিস থাকে, তাকে বলে লিগামেন্ট। 3 দাগে একটি জলাশয় ও তার চার বিশিষ্ট গাছপালার একটি চিত্র আঁকো। তোমরা ছবিটি লক্ষ্য করো, এই ছবিটি আঁকতে পারো, বুঝতে পেরেছ? স্ক্রিনশট নিয়ে এই ছবিটি আঁকার চেষ্টা করবে তোমরা, বুঝতে পেরেছ? এবার প্র্যাকটিস সেট 18 দেখো।
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হচ্ছে মানবদের দীর্ঘতম হাড় হলো টিবিয়া, আলনা, ফিমার, ফিবুলা। আমি বলেছি প্রথমে প্রশ্নপত্রটি দেখাবো, তারপর উত্তর আলোচনা করব। সে মতো আমি প্রশ্নপত্রটি দেখাচ্ছি। তারপরের প্রশ্ন, হুক ও সূচের মতো নখ দেখা যায় ঈগল, গরু, ছাগল, হাঁসের। পরের প্রশ্ন, একটি অমেরুদণ্ডী প্রাণী হলো রুই, ট্যাংরা, মানুষ, চিংড়ি। দুয়ের দাগের প্রথম প্রশ্ন, পালক, চুল ও পশমের শিকড় ড্যাশ স্তরে রয়েছে। পরের প্রশ্ন, নখের রং ফ্যাকাশে হয়ে যায়, এটি ড্যাশের লক্ষণ। ঘরে তৈরি ওআরএস ড্যাশ দিয়ে তৈরি। পরে ভারতীয় বাইসন ড্যাশ বনে পাওয়া যায়। বা 3 দাগ নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, কীভাবে পেশি শক্তিশালী করা যায়? কোন রাসায়নিক জলকে বিশুদ্ধ করে এবং দূষক ভেঙে দেয়? বট গাছের বৈশিষ্ট্য কী? পরের প্রশ্ন, আমাদের পরিবেশে ঘটে এমন একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। এরপরে উত্তরগুলি বলছি, লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম হাড় হলো, সঠিক উত্তর হল অপশান গ, ফিমার। পরের প্রশ্ন, হুক এবং সূচের মতো নখ দেখা যায়, সঠিক উত্তরটি হল অপশান ক, ঈগলের। পরের প্রশ্ন, একটি অমেরুদণ্ডী প্রাণী হলো, সঠিক উত্তরটি হল অপশান ঘ, চিংড়ি। দুইয়ের দাগে প্রথম প্রশ্ন, পালক, চুল এবং পশমের শিকড় শরীরের ড্যাশ স্তরে রয়েছে, সঠিক উত্তরটি হল ভিতরে। পরের প্রশ্ন, নখের রং ফ্যাকাশে হয়ে যায়, এটি ড্যাশের লক্ষণ, উত্তরটি হল রক্তাল্পতার লক্ষণ বা অ্যানিমিয়ার লক্ষণ। পরের প্রশ্ন, ঘরে তৈরি ওআরএস দিয়ে ড্যাশ দিয়ে তৈরি, উত্তর জল, নুন, চিনি দিয়ে তৈরি হয়। পরের প্রশ্ন, ভারতীয় বাইসন ড্যাশ বনে পাওয়া যায়, উত্তর হচ্ছে জলদাপাড়ার বনে। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। কীভাবে পেশি শক্তিশালী করা যায়? উত্তর, নিয়মিত ব্যায়াম করলে এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, দুধ, মাছ, ডিম খেলে পেশি হবে, এটা পেশি শক্তিশালী হবে, একটু স্পেলিং মিস্টেক হয়েছে, ডিম খেলে পেশি শক্তিশালী হয়। তারপরে কোন রাসায়নিক জলকে বিশুদ্ধ করে এবং দূষক ভেঙে দেয়? উত্তর, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। বট গাছের বৈশিষ্ট্য কি? উত্তর, বট গাছের প্রধান বৈশিষ্ট্য হলো এই গাছের ঝুরি দেখা যায়, যেগুলো স্তম্ভমূল বলা হয়। তারপরে পরের প্রশ্ন, আমাদের পরিবেশে ঘটে এমন একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। উত্তর, দুধে লেবু দিলে দুধ ছানায় পরিণত হয়। 2024 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ থেকে 3 সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তর জানতে সাহায্য করো। যারা অলরেডি সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।